যে আদর্শ পুকুর আছে না ভাই, আদর্শ পুকুর বোঝার উপায় হলো আদর্শ পুকুরে মানে দিনের একটা বড় অংশে রোদ থাকবে। আমরা যে ধানিপোনাটা উৎপাদন করি, এই ধানিপোনা উৎপাদন করার আগে আমরা পুকুরে প্ল্যান্টন তৈরি করি, জু প্ল্যান্টন এবং ফাইটো প্ল্যান্টন। এই প্ল্যান্টন তৈরি করতে গেলে অবশ্যই আপনার দর্শক বন্ধুরা, এখন আপনারা যে বিষয়টা দেখতে পারতেছেন, এই যে পুকুর প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ কিন্তু এই যে এখানে আপনারা যেমনটা দেখতেছেন, এইভাবেই কিন্তু পুকুরে কৃত্রিম অক্সিজেন তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখন যেহেতু রেণুটা ছাড়া হবে, রেণু ছাড়ার আগ মুহূর্তে পুকুরে কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করার জন্যই কিন্তু এইভাবে যে পানি ছেড়ে দেওয়া হয়। কিরণ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিজনের শুরুতেই আপনার কাছে চলে আসলাম আমরা, এবং আমরা আজকে জানার চেষ্টা করবো আপনি যে পুকুরের পাড় দিয়ে হাঁটাহাঁটি করতেছিলেন। আসলে কি পুকুর প্রস্তুত করতেছি, সিজনের শুরু, সকল রকম মনে করেন ধানিপোনা আমাদের অলরেডি মনে করেন চলে আসছে। আমরা এখন মনে করেন মাছ উৎপাদনে ব্যস্ত, বুঝেছেন। আজকে কোনো মাছ বিক্রি করব না, আজকে শুধু চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বরাবরই আমাদের দর্শকরা বলে যে ভাই আপনি তো শুধু মানুষ হচ্ছে মাছ বিক্রি করেন, কিন্তু আজকে আপনার কথা হচ্ছে মাছ বিক্রি করেন। না, মাছ বিক্রির জন্য আজকে শুধু চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আমাদের চাষি ভাইরা প্রতিনিয়ত যে ভুলগুলো করে থাকে, যার কারণে মনে করেন বাংলাদেশের অধিকাংশ চাষি ভাই মানে লসের সম্মুখীন হয়। তা আমি আজকে বলবো কি ভাই, যে মাছ চাষের আগে মাছ চাষি যারা, তাদের কাছে যান, ভালো ভালো প্রজেক্টে যান, দরকার হলে সেখানে আপনি কাজ করেন। কাজ না করলে আপনি সেখানে যে পরামর্শ নেন, তাহলে আপনি পরামর্শ নিন, লাভবান হবেন। কি জন্য ভাই, এই যে মনে করেন পুনার যে ব্যবসা, এই ব্যবসাটা মনে করেন খুবই সহজ, শুধু একটু বুঝতে হবে। আপনি যেমনটা বললেন যে খুবই সহজ একটি পদ্ধতি, পুকুরে হয়তো আপনি লেবে দাঁড়ায় আছেন, তাই তো? তো এইখানে কাজ তো সারাদিনই করেন, এখন বিকাল এই কারণে কাজ করি কি, এই পুকুরটা মনে করেন ছেঁচা হয়ে গেছে, এখন মনে করেন রেণু দেওয়ার সময় চলে আসছে, তাই পুকুরের যে পরিবেশ রেণু দেওয়ার উপযোগী কিনা সেটা দেখতে আসছে। কিভাবে বুঝবেন এটা রেণু দেওয়ার উপযোগী? এটা হলো মানে বোঝার প্রথম মানে উপায় হলো যে আদর্শ পুকুর আছে না ভাই, আদর্শ পুকুর বোঝার উপায় হলো আদর্শ পুকুরে মানে দিনের একটা বড় অংশে রোদ থাকবে, পাড় উঁচু থাকবে, এবং মনে করেন যে অতিবৃষ্টিতে যেন ভেসে না যায় এবং রাক্ষসী মাছ যেন না থাকে। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য এই চারটা, এইগুলা এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে যদি মনে করেন আপনার আদর্শ পুকুরে যদি রাক্ষসী মাছ থাকে, তাহলে আপনি পোনা দিলে সেই পোনা পাবেন না, পোনাগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই আমি পুকুরটা ভালো করে দেখতেছি যে কোনো রাক্ষসী মাছ আছে কি না, বুঝছেন, থাকলে সেইগুলো আপনি নিধন করেন। হ্যাঁ, আমি এতে মনে করেন কালকে আপনার চুন দেব, প্রতি শতাংশে চুন যাবে হলো 1 কেজি করে, বুঝেছেন। চুন দেব, কিছু লবণ দেব, কিছু আপনার হলো পটাশ দেবো, ডাক্তারি পটাশ আছে না, এই যে ডাক্তারি পটাশটা দেবো। তা আপনার পুকুর প্রস্তুতির ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে, সেগুলো খুবই মনে করেন গুরুত্বপূর্ণ। যেমন প্রতি শতাংশে 1 কেজি করে চুন, কিছু লবণ, তারপরে আপনার ডাক্তারি পটাশ, এগুলো দিয়ে পুকুর প্রস্তুত করতে হবে। আর পুকুর প্রস্তুত না করতে পারলে আপনি ভালোভাবে পোনার উৎপাদন করতে পারবেন না, এবং লসের সম্মুখীন হবেন। পোনা উৎপাদন করা, আপনি তো পোনা উৎপাদন করতেছেন, কিন্তু আমাদের অধিকাংশ দর্শকরা তারা কিন্তু আপনার আমার কাছ থেকে পোনাটা কিনে নিয়ে গিয়ে তারা হচ্ছে নিজেরাই ওই পোনাটা চাষ করতেছে নিজেদের পুকুরে লাভবান হওয়ার উদ্দেশ্যে। তো এইখানে কথা হচ্ছে, আমি পোনা কিনে নিয়ে যাওয়ার পর ওই পোনাগুলো যখন পুকুরে দিব, আমার নতুন পুকুরে, ওই পুকুরটাও কি আমার এই একইভাবে? অবশ্যই ভাই, কি জন্য আমি প্রায় আমার মনে করেন বিশেষ কিছু চাষি ভাইয়েরা ফোন দিয়ে বলে যে মাছ ছাড়বো, তা কি পদ্ধতি অবলম্বন করব। অনেকে আবার আছে কি জবথব করে পুকুরে পানি ঢুকায় মাছ দিয়ে দেয়, এবং সে লসের সম্মুখীন হয়। আপনারা আমি বলি প্রত্যেকটা চাষি ভাইয়ের জানা উচিত যে আমরা যে ধানিপোনাটা উৎপাদন করি, এই ধানিপোনা উৎপাদন করার আগে আমরা পুকুরে প্ল্যান্টন তৈরি করি, জু প্ল্যান্টন এবং ফাইটো প্ল্যান্টন। এই প্ল্যান্টন তৈরি করতে গেলে অবশ্যই আপনার পুকুরে খোল, আটা, চিটাগুড়, ইস্ট ব্যবহার করতে হবে। এতে করে আপনি দূরের থেকে যে পোনাটা আনার পরে আপনার পুকুরে দেবেন, পুকুরে মনে করেন প্রাকৃতিক খাবার পাবে। এই প্রাকৃতিক খাবারটা অন্তত পক্ষে 7 থেকে 10 দিনের মজুদ থাকবে পুকুরে। এই 10 দিনের ভিতরে কোনো খাবার আপনি ব্যবহার করবেন না। এবার 10 দিন পরে পুকুরে যে প্ল্যান্টন শেষ হয়ে যাবে, এবার আপনি খোল এবং পাউডার ফিড একসাথে করে ফাটায় পানি দিয়ে একদম পাতলা করে এবার পুরো পুকুরে ছড়ায় দেবেন। তাহলে আপনার 10 দিন পরে যে পোনাটা আপনি পুকুরে মজুদ করলেন, এইটা 10 দিনে একটা ভালো সুন্দর সাইজ হবে। এবং 10 দিন পরে যখন আপনি পাউডার ফিড এবং খোল একসাথে মারবেন, তখন মনে করেন মাছের গ্রোথ খুব দ্রুত হবে, এবং আপনি দ্রুত এই মাছটা পোনা হিসাবে বিক্রি করতে পারবেন আপনার অঞ্চলে। তাহলে আপনি অধিক লাভবান হবেন। দেখা যাচ্ছে আপনি 1 কেজি মাছ আমার কাছ থেকে কিনলেন, 1 কেজিতে 40,000 50,000 পিস। এই মাছটা যখন আপনি আপনার এলাকায় 1 টাকা 2 টাকা 3 টাকা বিক্রি করবেন, আপনি কিন্তু প্রচুর মুনাফা হবে। আপনি একটা হিসাব করে দেখেন যে একটা পোনা আপনার কিনা পড়তেছে সামান্য কিছু টাকা, যে
3,000 টাকা 4,000 টাকা 1 কেজি মাছের দাম। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আর হলো সেই পোনাটাই আপনি ওই আপনার এলাকায় 1 টাকা 2 টাকা পিসে বিক্রি করতেছেন। আচ্ছা, এভাবেই কিন্তু অনেকেই ব্যবসা করে আপনাদের কাছ থেকে পোনা নিয়েও। জি, আমাদের কাছ থেকে পোনা নিয়ে ব্যবসা করে। ব্যবসা করতে গেলে অবশ্যই পুকুরে চুন দেবেন না ভাই। হ্যাঁ, আর হলো মজুত করার আগে অবশ্যই আপনার পুকুরটা প্রস্তুত করতে হবে। আচ্ছা আচ্ছা। মাস্ট বি আপনার পুকুর প্রস্তুত করতে হবে, কারণ আপনার পুকুরে যদি খাবার না থাকে, আপনি যশোর থেকে যখন মাছটা আপনার জেলাতে নিয়ে যাবেন, তখন তো ওই মাছটা মানে পেটে কোনো খাবার থাকবে খাবে না। কি ওরা? হ্যাঁ, ওরা খাবে কি? আপনার পুকুরে যদি রেডি খাবার থাকে, মাছের গ্রোথও ভালো হবে, আপনি দ্রুত রেজাল্ট পাবেন এবং দ্রুত বিক্রি করতে ওই পারবেন। মাছটা মরার সম্ভাবনাও কম, খুবই কম। আচ্ছা। কারণ আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার থাকে, আপনার ওই মাছটা প্রাকৃতিক খাবার খাবে এবং দ্রুত বাড়বে। দর্শক বন্ধুরা, এখন আপনারা যে বিষয়টা দেখতে পারতেছেন, এই যে পুকুর প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ কিন্তু এই যে এখানে আপনারা যেমনটা দেখতেছেন, এইভাবেই কিন্তু পুকুরে কৃত্রিম অক্সিজেন তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখন যেহেতু রেণুটা ছাড়া হবে, রেণু ছাড়ার আগ মুহূর্তে পুকুরে কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করার জন্যই কিন্তু এইভাবে যে পানি ছেড়ে দেওয়া হয়, যাতে করে মাছে অধিক অক্সিজেন পায় এবং মাছের অর্থাৎ পোনার মৃত্যু হার কমে যাবে এবং বেশি পরিমাণ অক্সিজেন পাওয়ার কারণে ওই পোনাগুলো কিন্তু খুব সহজেই বেড়ে উঠবে। এই কারণেই এই পদ্ধতি এখানে অবলম্বন করা হয়েছে এবং ভাইরা দেখতেছেন কন্টিনিউ পানির ফোর্স একবার বৃদ্ধি অর্থাৎ বাড়াচ্ছে, একবার কমাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে ওই যে দেখেন না, বায়োফ্লকে যেরকম অক্সিজেন উঠায়, ঠিক ওরকমই বলা যায় কৃত্রিম অক্সিজেন এটা। আচ্ছা, তো আমরা যেমনটা দেখলাম ভাই, খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি আমাদের কাছকে দিয়েছেন। মাছে জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, প্রাকৃতিক খাবার এবং পুকুর চাষ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্যবসার বাইরেও কিছুটা সময় আমাদের জন্য আপনি বের করেছেন, এই কারণে অসংখ্য অবশ্যই ভাই, কারণ বিভিন্ন জায়গা থেকে আমার চাষি ভাইরা ফোন দেয়। হ্যাঁ, ফোন দিয়ে বলে যে ভাই আপনি মাছ পাঠান, আমি পুকুরে দেবো। তাই আমি বলি যে ভাই কিভাবে মাছটা আপনি ছাড়বেন, কি করতেছেন একটু যদি জানাইতেন। বলে কি ভাই পানি ঢোকানো হয়ে গেছে, আমি মাছটা দেবো। পানি ঢুকালেই তো মাছ দেওয়া যাবে না, মাছটা যায় কি খাবে? রাইট। যদি প্রাকৃতিক খাবার না থাকে, ওই মাছ মনে করেন 20 থেকে 30% মারা যাবে। এই জন্যে অবশ্যই পুকুর চাষের ক্ষেত্রে অভিজ্ঞ যারা আছে তাদের কাছে যান, অভিজ্ঞ খামারির কাছে যান, অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করেন। যাদের কাছ থেকে পোনা কিনবেন, যাচাই বাছাই করবেন যে সে আপনার ভালো পরামর্শ দেবে কিনা। শুধু পোনা বিক্রির উদ্দেশ্যে আপনার সাথে যোগাযোগ করলো, পরবর্তীতে আপনার কোনো সমস্যা হইলো, মানে কোনো মাছের রোগ ব্যাধি, হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন মাছের যে রোগ ব্যাধিগুলো হয় না, এক্ষেত্রেও কিন্তু আমরা মনে করেন সঠিক পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের যে ফার্ম আছে, এই ফার্মের একটা ডাক্তারও আছে। সে ডাক্তার ভাই মনে করেন 24 ঘন্টা আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে ফোন দিলেই সে বিভিন্ন রকম মনে করেন তথ্য পরামর্শ দেয় মাছের রোগের সম্পর্কে। আচ্ছা আচ্ছা। তো শিক্ষিত একজন উদ্যোক্তা আপনি, দীর্ঘদিন যাবৎ মাছ চাষের সাথে জড়িত ছিলেন, অনেক বেশি অভিজ্ঞতা আপনার আসছে এই মাছ চাষের জগতে এসে। তার মধ্যে থেকেই কিছুটা পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন আপনি, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা এবং আপনার জন্য দোয়া রইল। আপনার ব্যবসা আল্লাহ তাআলা আরো বেশি বরকত দান করুক। ভালো থাকবেন আপনি। আপনাদের জন্য শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম।